আর মৌসুমে বৃষ্টি চাই আল্লাহর কাছে, জোরে বলেন ঠিক কিনা? নাকি বৈশাখীর কাছে চাবেন, নাকি ইন্দ্রের কাছে চাবেন? হিন্দু ধর্মমতে মেঘের দেবতার নাম ইন্দ্র, ওরা ইন্দ্রের কাছে মেঘ চায়, বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। কপাল পোড়া, ঠিক কিনা? বৈশাখীর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এটাই আমাদের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য। ওরা ওদের প্রোগ্রামে ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আর আমরা মাহফিলে ডাকি আল্লাহ আল্লাহ। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। किंतु আমরা কি এটা বলি? জোরে বলেন। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक किना? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা, সুবহে মানে সকালে, শাম মানে সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুরা বলে, ঠিক কিনা? আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহে শাম সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো, কি বলো? আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা পড়ি আমিন। আমাকে আপনারা রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। বিশেষ অতিথি জনাব ASM শাহিন মজুমদার, সভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর কবির মজুমদার। সভাপতি আসছে? মাশাআল্লাহ। সঞ্চালনায় হাফেজ মাওলানা জাকির হোসাইন, তত্ত্বাবধানে শাহজাহান সেলিম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কুমিল্লার বিখ্যাত শিল্পী গোষ্ঠী প্লাবন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। এত বিশাল প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেক মানুষ হয়েছে, এজন্য আলোচনা হবে কম, যাতে কষ্ট কম হয়। বিশ্বনবী এগুলো খেয়াল রাখতেন। বিশ্বনবী ওয়াজ করতেন যখন মানুষ কম, ওয়াজ লম্বা, মানুষ বেশি, ওয়াজ কম। সুবহানাল্লাহ পড়েন। তো এই ওয়াজে যাওয়ার আগে আমরা তাকবীর দিব। তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহর নামের 3টা তাকবীর দিব, তারপরে সূরা আল হুজুরাত থেকে কথা শুনবো। সময় কম, কথা বেশি, এজন্য সময় নষ্ট না করে আমি সূরাতুল হুজুরাতের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আমার খুতবায়, সেখান থেকে প্রামাণ্য আলোচনা আমরা শুরু করব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে তাকবীর দেব জোরে না আস্তে? কত জোরে? যত জোরে পারি, ঠিক কিনা? আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার গলা ফাটিয়ে। অনেক জায়গায় বিবাহিত অবিবাহিত ভাগ করে দেই, আজকে আর না দিলাম। আজকে কত বছর দিছিলাম? আজকে সবাই মিলে আমরা দিব এক একটা তাকবীর, যাতে প্যান্ডেল স্টেজ কেঁপে যায়। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। না কাঁপে নাই, কাঁপাতে হবে তো, কাঁপাতে হবে। এত জোরে তাকবীর দিব যাতে কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার কাঁপছে মনে হয়, আরো কাঁপাতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই স্লোগানগুলোকে তুমি কবুল করো না, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা ফর্মালি আল্লাহকে থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে চমৎকার একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য প্রাণ খুলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটার নাম সূরা আল হুজুরাত। কি নাম? আল হুজুরাত। আরো জোরে বলেন, কি নাম? আল হুজুরাত। আরো জোরে। আল হুজুরাত। তাফসীরুল কোরআনকে মনে করবেন ক্লাস, কে মনে করবেন? মনে করলে লাভ আছে না নাই? আর শীতের সিজনে এইখানে আজারি সাহেব আসে, ওইখানে আশরাফি সাহেব আসে, দৌড়ে গেলাম, স্লোগান দিলাম, চলে আসলাম, ফেসবুকে স্ট্যাটাস আমি আর হুজুর, এই যে সেলফি, কোনো লাভ নাই, ঠিক কিনা? কিন্তু তাফসীর মাহফিলগুলোকে যদি ক্লাসের মতো মনে করি, কনসিডার দ্য প্রোগ্রাম এজ এ ক্লাস, তাহলে শিখা যাবে, জীবন পরিবর্তন হবে, আখেরাতটা সুন্দর হবে। যেরকম, ঠিক কিনা? প্রতিটা কথা বোঝার চেষ্টা করব, হৃদয়ে গাঁথার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব।
আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন। যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। কিছুক্ষণ আগে হযরতুল আল্লাম আবু নাসর আশরাফি সাহেব ছিলেন আমাদের শিক্ষক। দ্য পারসন ইজ ডেলিভারিং দ্য লেকচার, দ্য তাফসির, হি ইজ টিচার and we all are the audience, students of তাফসীরুল কোরআন। আমরা সবাই তাফসীরুল কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা কোরআনের ছাত্র, এই ছাত্র হয়েই মরতে চাই। রাজি আছেন তো? সূরার নাম সূরা আল হুজুরাত। কি নাম? সবাই বলেন আরো জোরে, আল হুজুরাত। হুজরা মানে কামরা, হুজরা মানে কক্ষ, হুজরা মানে রুম, হুজরা মানে সেল। কন্ডেম সেলে রাখে না ফাঁসির আগে, এই সেলটাকে আরবিতে বলে হুজরা। কি বলে? বিশ্বনবীর এরকম অনেকগুলো হুজরা ছিল, একটাও নিজের না, সব বিবিদের। বিয়ে করেছিলেন অনেকগুলো, সব বিবিদেরকে একটা করে হুজরা দিয়েছেন। এক এক বিবি এক এক হুজরায় থাকতো। উনি রাত্রিবেলা ওই হুজরায় দিন কাটাতেন, নিজের কোনো ঘর নাই। এই হুজরাখানাগুলো ছিল একেবারে অর্ডিনারি, ভেরি সিম্পল এভার। এত অর্ডিনারি রুম হতে পারে না, কোনো ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, তোষক নাই, দামি পর্দা নাই, টিভি নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং রুম নাই, গেস্ট রুম নাই, মাস্টার বেড নাই, স্যুট নাই, ভালো টয়লেট নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? ফার্নিচার না হলেও হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালোবাসা থাকে, ঘরটারে শান্তিপূর্ণ করে দিতে পারে কে? এজন্য এটাকে ধরে রাখবেন। ফ্যামিলি বন্ডেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমাদের জীবনে এটা বড় জরুরি। স্ত্রী যদি আপনার মনমতো হয়, আপনি যদি স্ত্রীর মনমতো হন, ঘরটারে জান্নাতের টুকরা করবে কে? আর স্ত্রী যদি দেখে কিরণমালা, পোলায় যদি কয় ড্যাড আমি খেলমু ব্লু ওয়েল, খেলাটার নাম শুনছেন? মেয়ে যদি বলে ড্যাড আমি দেখবো জি বাংলা, বউ করে পরকিয়া, নামাজ নাই, ঘরে ঢুকলে সালাম নাই। অনেক ঘর আছে কলিং বেল চাপতে থাকে, দরজা খুইলায় বলে এই এত দেরি কেন? বউ কয় আমি কাজে ছিলাম, কিরণমালা দেখতে ছিলাম, তুমি দেরি করছো কেন? কারো সাথে কারো ভালোবাসা নাই, সবাই রকচটা, গরম আচরণ, শান্তি নাই, ঠিক কিনা? কিন্তু ঘরে ঢোকার সময় যদি সালাম দেন, বিবি আপনারে আগে সালাম দেয়, বাচ্চাটা বলে আব্বু আসসালামু আলাইকুম, শান্তি আছে না নাই? ও মিয়া, শান্তি কি গাছে ধরে? শান্তি পাওয়া যায় কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিবিদেরকে ভালোবাসবেন। মহিলারা অনেক অবদান রাখতে পারে। দে ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, দে আর দ্য রিয়েল ইনস্টিটিউশন। তারা হচ্ছে আসল প্রতিষ্ঠান। বাচ্চারা প্রথমেই যা শিখে মায়ের কাছ থেকে শিখে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে খুশ গল্প করবেন, ভালো মেজাজ দেখাবেন। বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই। বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না, কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়েশা তোমার রান্নাটা মজা হয় নাই। বলতেন তোমার রান্না বড়ই মজা, বড়ই চমৎকার। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কায় এমন কোন কাফেরের আন্ডা বাচ্চাও নাই। দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে 5 জন 10 জন দাওয়াত করে খাওয়াইতেন, সবাই খেয়েছে। এত সুন্দর রান্না বিশ্বনবীর, তারপরেও কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে, খাদিজা ঝাল হয়েছে, খাদিজা মজা লাগে না, এগুলো বলেন নাই। এরকম স্বামী হতে পারবেন? পারবেন তো? একজন কইছে ইনশাআল্লাহ, বাকিরা কয় দেখি কি করা যায়। এগুলো করবেন না প্লিজ। আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে, আপনিই পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে, একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনিই রাখতে পারেন। শুধু দরকার এ স্ট্রং ডিসিশন, একটা শক্ত সিদ্ধান্ত, যেটা বলেন ঠিক কিনা? গিফট বিনিময় করবেন, রোমান্টিক হবেন স্ত্রীর সাথে। বিশ্বনবী মা আয়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে। সহিহ হাদিস। একদিন বললেন চলো কে দৌড়াতে পারে, ওটা কে ধরতে পারে। 2 জন দৌড়, বিশ্বনবী আস্তে দৌড় দিলেন, মা আয়েশা আগে ধরে ফার্স্ট হলেন। ও মিয়া, বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয়, পৃথিবীর কোনো পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে? ইচ্ছা করে জিতায় দিলেন, ইচ্ছা করে। মা আয়েশা খুব খুশি। বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক, জিতায় দিলাম আর কি, সমস্যা কি? তার 7 বছর পরের ঘটনা। মা আয়েশা একটু মোটা হয়ে গেছে, আবার বললেন রাতে আয়েশা চলো আজকেও দৌড় দৌড় খেলি, মদিনায় তো সবাই ঘুমায়। মা আয়েশা মহা খুশি, ভাবছে ওই দিনও হারাইছে আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। তো চলো ওই পিলার ধরি, 2 জনের দৌড়। বিশ্বনবী চান্স দেয় নাই। সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন, জোরে ঘোড়া হাঁকালে
1-2 মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো, সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না। কি পালোয়ান! মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3টা আছার মেরেছিলেন উনি। ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি, পড়েন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে কি, নো চান্স, চলো দেই দৌড়। আজকে বিশ্বনবী চান্স দিলেন না, দৌড়ে আগে ধরে ফেললেন। মা আয়েশা রেগে আছে, হায় হায় পারলাম না। মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই? কথায় না কথায় রাগ করে, এটাই ওদের সৌন্দর্য, এতেই ওদেরকে মায়া লাগে, ঠিক কি না? বিশ্বনবী মা আয়েশার কাছে গেলেন, যে বললেন ইয়া হুমায়রা। মা আয়েশারে ডাকতেন হুমায়রা। ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। যে বললেন হুমায়রা হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার! কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা! এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা মনে মনে কয় না, কইতাম না। বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে? স্ত্রীর প্রশংসা করবেন। নারীরা প্রশংসা শুনতে চায়। আপনি 1000 টাকা দিয়ে যেটা করতে পারবেন না, যদি বলেন তোমার রান্না মজা হয়েছে, তুমি অনেক সুন্দরী, দেখবেন সব কাজ পানির মতো সহজ। যা বলবেন তাই করতেছে, ঠিক কি না? যে সবাই মাথা নাড়ায়, মানে কমন পড়ছে। হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে, ওটা মানতে হবে, ঘরে ঢুকাইতে হবে, সাথে করে নিয়ে যাইতে হবে। এই ওয়াজ আমার মায়েরা, যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। খাদিজার মতো, আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে? আল্লাহ। মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে। আপনার জন্য সাজগুজ করে, লিপস্টিক দেয়, চুলে বেনি পড়ে, সুন্দর শাড়ি পরে। সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে, আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে। কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে। এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে, ভেজাল আছে না নাই? কথা বুঝার চেষ্টা করবেন। যেটা বলবেন আপনি, আপনার বিবি, মোহর দিয়ে আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। একদিন আপনি বললেন না। বলে আপনার ছোট ভাই ভাবি তোমার যে যা লাগতাছে, ভেজাল আছে না নাই? এজন্য আপনার বলা দরকার, আপনিই বললেন। বলবেন তো? প্রশংসা করতে রাজি আছেন? ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে, খুবই বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে। তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাফসীর শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? হাসো কেন? খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না, ভেজাল আছে। হাসো কেন? স্বামী বলে হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না। বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি এক বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসাই নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে, ঠিক কিনা? এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট, স্ত্রী স্বামীকে দিবেন। ওই পাড়ার কলেজের সামনে যে দাঁড়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অফ আওয়ারে মেয়েদেরকে বিরক্ত করা যাবে না, SMS দেয়া যাবে না। যারা ইফটিজিং করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে টিজ করে, আপনি চলে যান কেন? দাঁড়ান। আপনি বলেন এই বাকাটা ছেলে কি হয়েছে তোমার, ঘরে বোন নাই? আপনি দাঁড়ান, আপনারা দেখে আরো 5 জন দাঁড়াবে। 10 জন দাঁড়ালে বকাটে ছেলেগুলো পালিয়ে যাগারও সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা না? সবাই মিলে আমরা অনেক শক্তিশালী। এই সবাই মিলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আমরা শুনবো সূরা আল হুজুরাত। হুজরা মানে কামরা, নবীর নিজের কোনো কামরা নাই,
11 বিবিকে 11টা কামরা দিয়েছেন, ওই কামরায় বিশ্বনবী থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? সূরাটা মাদানী সূরা। কি সূরা? ক্লাস তো উত্তর দিতে হবে। সূরাটা কি সূরা? আয়াত আছে 18টা। কয়টা? রুকু আছে 2টা। কয়টা? এই সূরার মূল কথা হচ্ছে আপনাকে কিছু সোশ্যাল নর্মস শিখাবে, সামাজিক রীতিনীতি। হ্যাঁ, সামাজিক রীতিনীতির সূরা। আদব, আখলাক, ভদ্রতা, নম্রতা, সোশ্যাল রিফর্মস এগুলো শিখাবে। কেমন করে সমাজে শান্তি আপনি আনবেন, একটা ডিসেন্ট ম্যানার আপনারে শিখাবে। এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস এন্ড রেগুলেশন। আল্লাহর দেয়া কিছু বিধান মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মোরাল এবং এথিক্যাল ইনস্ট্রাকশন আল্লাহ দিয়েছেন। আমরা এক এক করে এগুলো শুনবো এবং শেষ পর্যন্ত এরকম বসে থাকবো, শেষ পর্যন্ত রেসপন্স করবো। নাকি উঠা বসা করবেন? করবেন না তো? এই আশ্বাস যদি দেন যে আজহারি ভাই আপনি যতক্ষণ আলোচনায় আছেন আমরাও আছি, তাহলে আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আর যদি ওঠা বসা করেন তাহলে আর শুরু করার দরকার নাই। ওঠা বসা করবেন না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই সূরার মধ্যে অনেক চমৎকার চমৎকার মোরাল বিহেভিয়ার আমাদেরকে শিখিয়েছে। আমি এক এক করে শেয়ার করব। কি দিয়ে আল্লাহ শুরু করলেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। ও ইমানদারেরা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে হেঁটো না। আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝতে চেষ্টা করো না। আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধান টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলবেন সেটাই ফাইনাল। ঠিক কি না? নবী যেটা বলবেন ওইটাই ফাইনাল। এজন্য আল্লাহ বললেন কোন ইমানদারের জন্য শোভনীয় নয় আমার বিধান পাওয়ার পরে, নবীর বিধান পাওয়ার পরে তাদের কোনো অপশন থাকা। নো অপশন। আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটাই অবধারিত। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি কোনো ফয়সালা দেয়, কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল। ঠিক কি না? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, মসজিদে যাও, জামাতে নামাজে পড়ো, আকিমুস সালাহ, এটাই ফাইনাল। কোনো ওজর আছে? না। ওজর দেয়া যাবে? আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো, জিনা করলে স্টোনিং করো, পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও, ফাইনাল। আমাদের কোনো কথা নাই। ঠিক কি না? আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা নাই। ঠিক কি না? নামাজ না পড়লে পিঠের মধ্যে 5 বেত দাও। কার আইন? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। মানতে রাজি আছেন? এই আইন যদি থাকতো বেনামাজি থাকতো বাংলাদেশে? থাকতো বাংলাদেশে? সৌদিতে যান, আজান হলে দোকান বন্ধ হয়ে যায়, শপিং সেন্টার বন্ধ হয়ে যায়, সব ঢুকতে শুরু করে মসজিদে। অজু থাকলেও ঢুকে, না থাকলেও ঢুকে। ঠিক কি না? কারণ বেতের বাড়ি আছে না নাই? বাংলাদেশেও যদি শুরু হয়ে যায়, নামাজ নাই 5 বেত, এক ওয়াক্ত সাল্লে 5 বেত, 5 ওয়াক্ত সাল্লে 25 বেত। বক্তা যদি তাফসিরের পরে আশা না পড়ে ঘুমায়, বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন যদি নামাজ না পড়ে, মুয়াজ্জিনের পিঠে আছে না নাই? খতিব সাহেব যদি নামাজ না পড়ে আছে না নাই? শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই? সর্বনাশ, আমার মাহফিল বন্ধ হয়ে যাবে। শুধু এমপি সাহেবের পিঠে নাই? সবার জন্য এক আইন। ঠিক কিনা? যেই নামাজ না পড়বে তার পিছনে যদি 5 বেত দেয়া যেত, বাংলার মসজিদগুলো মসজিদে নববীর মসজিদের মতো হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল, সেটাই বরকত। ঠিক কিনা? রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি। রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি? রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুযুহু, ধরো। ঠিক কি না? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও। নবী যেটা বললেন সেটাই ইসলাম। সেটা কি? ইসলাম। এর চেয়ে বেশি করা যাবে না। এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নফল নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। বুঝতেছেন?
আরেক সাহাবী বললেন আসুমুদ্দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়া থাকবো না। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি নারীর কাছেও ঘেসবো না, ফালা আনকিহ আবাদা, আমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব। এই তিনটা কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কারা এসব কথা বলেছো? কে বলেছো রাত্রে ঘুমাবা না, সারা রাত নামাজ পড়বা? কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে? কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন, মাঝ রাতে উঠে যেতেন, মাঝ রাতে উঠে 3-4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন, পাওয়ার নেপ বুঝেন তো, সামান্য ঘুমাতেন। তারপরে ঘুম থেকে উঠে ওযু ছাড়া ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যেতেন। ওযু ছাড়া পড়তেন, কারণ নবীরা ঘুমালে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি? আপনি যদি বলেন মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত আমি শুধু নামাজই পড়বো, এটা কোনোদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে? কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নেই? বিশ্বনবী নামাজে পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাতেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার হতে চান, এই পন্থাই হতে হবে, ঠিক কিনা? ইসলাম আপনার মতে চলবে না, আপনি ইসলামের মতে চলবেন। ইসলামের মতে আমাদেরকে চলতে হবে। বিশ্বনবী বললেন, খবরদার, কোনদিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না, রাত্রে ঘুমাবা, তারপরে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন, ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহু আকবার। আমি তোমাদের মধ্য থেকে সবচাইতে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আবার যে সাহাবী বললেন নাসুমুদ্দাহরা কুল্লা, সারাদিন আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, তারেও বিশ্বনবী ধমক দিলেন। বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না, কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না, আমি খাই। আমি সপ্তাহে রোজা রাখি 2টা, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার, ঠিক কিনা? আবার মাসে রাখি 3টা, 13, 14, 15। এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে? তার চেয়েও যদি বেশি রাখতে মনে চায়, দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। কোন নবী? জোরে বলেন, কোন নবী? দাউদ নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন, তারপর দিন খাইতেন, তারপর দিন রোজা রাখতেন। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায়, এভাবে রাখবে, এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে? আর যে সাহাবী বললেন আমি মহিলাদের কাছে যাব না, আমি বিয়ে করব না, বিশ্বনবী তারেও ধমক দিলেন। বিশ্বনবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম, আমার বুজুর্গি তো কমে নাই। তুমি একটা বিয়েই করতে চাও না, আমার ঘরে 13টা বউ, আমি তো মুত্তাকি হতে কোনো সমস্যা হয় নাই। হয়েছে? হয়েছে। এজন্য সব নবীরা বিয়ে করতেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীর মধ্যে ছিল। 1 নম্বরে হলো আল খিতান, সব নবীরা সুন্নাতে ঘাত না করেছে কি করে নাই? 2 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 3 নম্বরে মিসওয়াক, আসিওয়াক, সব নবীরা মিসওয়াক করেছে। আল্লাহু আকবার। মিসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। করেন তো আপনারা? আজকে কারা কারা করছেন দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। পিলু গাছের মেসওয়াক দিয়ে করবেন, নিম গাছ, জৈতুনের শিকড় দিয়ে করবেন, দাঁতটাকে চমৎকার রাখবে কে? বিশ্বনবী আজকে মরে যাবেন, প্রচন্ড জ্বর, হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন আয়েশা মেসওয়াক দাও, কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন? মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনোদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই, আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। লোকটাকে